তুমি যদি রুরোনি কেনসেনের যুদ্ধ, সাহস আর বেঁচে থাকার গল্প পছন্দ করে থাকো, তাহলে আজ যে এনিমির কথা বলবো সেটি তোমাকে সম্পূর্ণ ভিন্ন জগতে নিয়ে যাবে। এখানে নেই কোনো শক্তিশালী রাজ্য, প্রতিদিনই চলছে মানুষ আর দানবের রক্তারক্তির যুদ্ধ। আর সবচেয়ে অবাক করার বিষয়, একজন সাধারণ গ্রামের ছেলে ধীরে ধীরে এমন এক শক্তিশালী অধিকার হয়ে ওঠে যা পুরো পৃথিবীর ভাগ্য বদলে দিতে পারে। তাহলে ট্রিওগোর্নিয়া কি সত্যি 2026 সালের সব থেকে ফ্যান্টাসি এনিমি হতে চলেছে? চলো আজ জেনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা পরিচয় হব ট্রিওগোর্নিয়া এনিমির সঙ্গে। গল্পটি কেন এত আলোচনা হচ্ছে আর ফ্যান্টাসি এনিমির ভোক্তাদের এটি অবশ্যই ওয়াচ লিস্টে রাখা উচিত, সবকিছু সহজ ভাষায় জানাবো। চলো শুরু করা যাক। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে কাইল। সে এমন এক পৃথিবীতে বাস করে যেখানে মানুষের গ্রামগুলো প্রতিনিয়ত দানবের আক্রমণের শিকার হয়। বেঁচে থাকার জন্য ছোটবেলা থেকেই তাকে যুদ্ধ শিখতে হয়। একদিন এক ভয়ঙ্কর যুদ্ধের সময় তার ভেতরে জেগে ওঠে এমন কিছু স্মৃতি যা এই পৃথিবীর নয়। সেই মুহূর্ত থেকে তার জীবন সম্পূর্ণ বদলে যায়। এরপর শুরু হয় শক্তি, রহস্য এবং নিজের ভাগ্য খুঁজে পাওয়ার এক অসাধারণ যাত্রা। অনেকেই প্রথমে ট্রিওগোর্নিয়াকে সাধারণ ফ্যান্টাসি এনিমি ভাবলেও গল্পে যত এগোয় ততই এটি আলাদা হয়ে ওঠে। এখানে শুধু অ্যাকশন নয়, ওয়ার্ল্ড বিল্ডিং এবং ক্যারেক্টার ডেভেলপমেন্টও অসাধারণভাবে দেখানো হয়েছে। আর যদি রুরোনি কেনসেন এর যুদ্ধ কৌশল এবং একজন যোদ্ধার মানসিক লড়াই তোমার ভালো লাগে, তাহলে ট্রিওগোর্নিয়াতেও সেই বেঁচে থাকার সংগ্রাম এবং অনুভূতি পাবে। যদিও দুই সিরিজের জগৎ ও সময় একেবারেই আলাদা, এই কারণে ট্রিওগোর্নিয়াকে অনেক ফ্যান্টাসি এনিমি নতুন সম্ভাবনার সিরিজ হিসেবে দেখছে। ভিডিওর শেষে আমি বলবো কেন অনেক এনিমি ফ্যান এখন থেকে ট্রিওগোর্নিয়াকে ভবিষ্যতে ডার্ক ফ্যান্টাসি হিট হিসেবে দেখছে। তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আমার মতে ট্রিওগোর্নিয়ার সবথেকে শক্তিশালী বিষয় হলো বাস্তবসম্মত যুদ্ধ, রহস্যময় পৃথিবী এবং ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠার নায়ক। যদি তুমি অ্যাকশন নয় বরং গভীর গল্প, রহস্য এবং দারুণ ওয়ার্ল্ড বিল্ডিং দেখতে ভালোবাসো, তাহলে এই এনিমি তোমার জন্য দারুণ একটি পছন্দ হতে পারে। তো বন্ধুরা, এই ছিল ট্রিওগোর্নিয়ার সংক্ষিপ্ত পরিচয় এবং আমার রিভিউ। তোমার কাছে কোন ফ্যান্টাসি এনিমি সব থেকে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাও। আর যদি এনিমি রিভিউ, এনিমি নিউজ এবং আপকামিং এনিমির নতুন আপডেট সবার আগে পেতে চাও, তাহলে ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ওই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।